আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলবো, দেখেন মার্কেটের যে অবস্থা এবং এই টপিকসে নিয়ে আপনাদের সামনে আসলাম যে এরপরে যে সর্বোচ্চ কর্মসূচি বা এরপরে যে কর্মসূচি আসা উচিত আমাদের। দেখেন মার্কেট রমজান মাসে, আমরা রমজান মাসের আগের 2 কার্যদিবস মাইনাস ছিল, বড় মাইনাস ছিল। ধরলাম রমজান মাসের আগে অনেকের টাকা পয়সার দরকার হয়, সেল প্রেশার থাকতে পারে। দেখেন রমজানের শুরুতে এই মাসে আমরা রবিবার দেখলাম মার্কেট পতন, আজকেও মার্কেট পতনের ভয়াবহতা ডে বাই ডে কেমন যেন ইনক্রিজিং হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখেন আজকে মাত্র 16 পয়েন্ট মাইনাস দেখিয়ে 230টার মতন কোম্পানি আজকে পতন হয়েছে। এবং কোম্পানিগুলা যেভাবে পতন হয়েছে তাতে মার্কেট মিনিমাম 50 মাইনাস থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 16 মাইনাস। এইটাও তারা একটা মেকানিজম করে নিয়েছে যে বেশি শেয়ার পড়লেও যেন মার্কেটটা মাইনাস না হয়। এই মুহূর্তে বিনিয়োগকারীদের যে অবস্থা, বিনিয়োগকারীদের যে কন্ডিশন, বিনিয়োগকারীরা যে অবস্থায় আছে, এটা কোনোভাবেই কাউকে বলার মতন না, সহ্য করার মতন না। বিনিয়োগকারীরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে, যেখান থেকে তারা কোনো দিকে যেতে পারতেছে না পারতেছে বিক্রি করতে, না পারতেছে কিনতে। তাদের ভয়াবহ একটা অবস্থা পুঁজিবাজারে। এবং এই অবস্থার জন্য বর্তমানে এই অবস্থা তৈরির জন্য এই কমিশনের প্রধান তিনি কিন্তু দায়ী। তিনি তার হুটহাট সিদ্ধান্ত, ক্যাটাগরি সেন্স, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যর্থ হওয়া এবং যারা 16 বছরের ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত দোসর ছিল এই কমিশনে এখন পর্যন্ত আছে, তাদেরকে নিয়ে কার্যক্রম করা, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়া, এমনকি শিবলি রুবায়েতুল ইসলামের বিরুদ্ধেও তিনি কঠিন কোনো স্টেপ নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বা বাহিনীর কাছে যাননি, এরকম কিন্তু অবস্থা তৈরি হয়েছে। অতএব এই অবস্থার মধ্যে আমাদের কি করা উচিত, অ্যাটলিস্ট আমরা কি করতে পারি? অনেক মানববন্ধন হয়েছে, অনেক আপনার আলটিমেটাম দেওয়া হয়েছে, অনেকবার সমাবেশ হয়েছে, অনেকবার কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে সাক্ষাৎ করা, তাদের নিয়ে সমাবেশ, এটাও হয়েছে। 3রা ফেব্রুয়ারি স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ ছিল পুঁজিবাজারে, সেটাও আমরা করেছি। অ্যাটলিস্ট এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে? দেখেন এখন একটাই কাজ আছে যে আসলে আমরা দুর্বল, আমরা বিনিয়োগকারীরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি বন্ধ করতে পারবো না, আমরা বিনিয়োগকারীরা ভাঙচুর করতে পারবো না, আমরা বিনিয়োগকারীরা মারামারি করতে পারবো না। কারণ আমরা বিনিয়োগকারীরা অত্যন্ত, এই বাজারের যতগুলি আন্দোলন হয়েছে সবচেয়ে যৌক্তিক আন্দোলন ছিল বিনিয়োগকারীদের আন্দোলন, এবং সবচেয়ে সহনশীল শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে, এবং বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে কিন্তু বিনিয়োগকারীরা এই রাশেদ মাকসুদ এই কমিশনের বিরুদ্ধে এবং বিগত যে কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে এই বিনিয়োগকারীরা। সেখান থেকে এখন যে আন্দোলনটা সর্বোচ্চ পর্যায়ের আন্দোলন যেভাবে আসার দরকার, সেটা হলো আপনারা মনে রাখবেন এবং আপনারা অবশ্যই এইটার ব্যাপারে কমেন্টস করবেন। যদি আপনারা একমত হন সেখানেও কমেন্টস করবেন, এইটা তারা দেখবে। যদি আপনারা দ্বিমত পোষণ করেন সেখানেও কমেন্টস করবেন। সেটা হলো আমাদের রাশেদ মাকসুদ, আবু আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশনে বসার দরকার। যেহেতু রমজান মাস, এইটা সিয়াম সাধনার মাস, এখন প্রত্যেকেই দুর্বল এবং প্রত্যেকে ক্ষতিগ্রস্ত, কিন্তু রমজান মাসে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আমাদের সকলের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে আমাদের অনশন করতে হবে এবং অনশনে বসে যেতে হবে। সেটা অবশ্যই আগারগাঁও হতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভবনের সামনে আমাদের অনশন করতে হবে, বসে যেতে হবে যতক্ষণ পর্যন্ত বিগত ফ্যাসিস্ট সরকারের যারা এখন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত বাদ না দেওয়া হবে, এই রাশেদ মাকসুদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, এই আবু আহমেদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, এমনকি ডিএসসির চেয়ারম্যানও যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চালিয়ে যেতে হবে একেবারে দিন রাত 24 ঘন্টা অনির্দিষ্টকালের জন্য। এই কর্মসূচি দেয়া ছাড়া আমি বিকল্প কোনো পথ আর খুঁজে পাচ্ছি না। অতএব বিনিয়োগকারীদের একত্রিত হতে হবে এবং ডাক পড়লে অবশ্যই সাড়া দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।